আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আন্ডারে এলিমেন্টরের যে এলিমেন্টগুলো ছিল, লাইক এলিমেন্টরের সেটিংস যে অপশনগুলো ছিল সেগুলো দেখেছিলাম, এবং আজকের এই পর্বে আমরা বলেছিলাম টেমপ্লেটস যে এলিমেন্টগুলো আছে, এটার আন্ডারে যে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো কোনটার কি কাজ না কাজ সেগুলো দেখব। সো চলুন শুরু করা যাক। সো এই জন্যে প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসব। দেন গত পর্বে আমরা এলিমেন্টরের যে সেটিংসগুলো ছিল সেগুলা সম্পূর্ণ দেখার পর আজকে যেহেতু টেমপ্লেটস এরিয়াটা দেখব, টেমপ্লেটস এলিমেন্টটা, দেন চলে যাব হাতের লেফট সাইডে টেমপ্লেটসে ক্লিক করব। টেমপ্লেটসে ক্লিক করার পর এইখানে দেখবেন কিছু লেখা আছে লাইক সেভ টেমপ্লেটস, এড নিউ টেমপ্লেট, ইম্পোর্ট টেমপ্লেটস। সো এগুলো কোনটা কিভাবে কি করতে হয় না হয়, এইটা আসলে বর্তমান আজকের যে পর্বটা আছে এটাতে আপনি আসলে তেমন কিছু বুঝবেন না, লাইক প্র্যাকটিক্যালি বিষয়গুলো না দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হবেন না। তাও আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিয়ে রাখি, কেননা একদম বেসিক থেকে ভিডিওগুলো স্টার্ট করার মূল উদ্দেশ্যই হলো আপনাদের কাছে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে কিছুটা বোঝানোর। তো এখানে আমরা যদি দেখি সেভ টেমপ্লেটস, আমরা গুটেনবার্গে বিভিন্ন প্রি-মেড কিছু টেমপ্লেট সেকশনগুলো দেখেছিলাম যেগুলো আগে থেকে বানানো ছিল। সেম এজ এলিমেন্টর দিয়েও আপনি যে সময় কোনো পেজ ডিজাইন করবেন সেই সময় কিছু টেমপ্লেট আপনি সেভ করে রাখতে পারেন, অথবা সম্পূর্ণ টেমপ্লেট মানে সম্পূর্ণ পেজ আপনি টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারেন, যেগুলো পরবর্তীতে আবার রিইউজ করবেন আপনি। সো ওইগুলোই মূলত এই যে সেভ টেমপ্লেটসটা আছে, আপনি যে সময় একটা পেজ ক্রিয়েট করবেন দেন ওইটা যে সময় সেভ করবেন এজ এ টেমপ্লেট, ওইটা এখানে সেভ টেমপ্লেটের আন্ডারে চলে আসবে। অ্যান্ড দেন যদি আমরা চলে যাই পেজে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, টেমপ্লেট হিসাবে একটা পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় এটা আমরা দেখব অবশ্যই। যে সময় আমরা প্র্যাকটিক্যালি যাব এগুলো সব কিছুই আপনারা দেখবেন, আপাতত এতটুকুই জেনে রাখেন। দেন যাব সেকশনে, টেমপ্লেটের আন্ডারে স্পেসিফিক সেকশনও আপনি বানাতে পারেন এখান থেকে। দেন আছে কন্টেইনার, লাইক আপনার বোঝার জন্য আপনি বুঝে রাখতে পারেন, একটা ব্লক হিসাবে আপনি করে রাখতে পারেন। তো এইটাও আপনি যদি একটা কন্টেইনার ক্রিয়েট করতে চান এলিমেন্টরের টেমপ্লেটের আন্ডারে, এখান থেকে আপনি সহজে সিম্পলি করে ফেলতে পারবেন। অ্যান্ড দেন আমরা চলে যাব সেভ টেমপ্লেটের নিচে যে অপশনটা আছে থিম বিল্ডার, এখানে ক্লিক করব। থিম বিল্ডারে ক্লিক করার পর দেখবেন এইখানে কিছু অপশন আছে যে এখানে আপগ্রেড করার জন্য বলতেছে। সো এগুলো আমরা সব কিছু দেখব স্টেপ বাই স্টেপ, এগুলো দেখতেই পারতেছেন প্রো ভার্সনের জন্য। তো এলিমেন্টরের প্রো যে সময় আমরা প্রো ভার্সনটা দেখব ওই সময় এগুলো কাস্টমাইজ কিভাবে করতে হয় না হয় এগুলোর কাজ সম্পূর্ণ দেখব। আপাতত আপনাকে আমি বলে রাখি, এখানে যে কাস্টমাইজ এভরি পার্ট অফ ইয়োর সাইট লেখা আছে, এখান থেকে আপনি আপনার সাইটটা স্ক্র্যাচ থেকে আপনি নিজের মতো করে মনের মাধুর্যতা মিলিয়ে আর কি আপনার নিজের ইচ্ছা মতো কাস্টম একটা থিম বিল্ড করতে পারেন। লাইক কাস্টমভাবে এলিমেন্টরের সাহায্যে আপনি যে কোনো ধরনের হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট যা ইচ্ছা আপনি ক্রিয়েট কিভাবে করবেন না করবেন এখান থেকে করতে পারেন থিম বিল্ডারের সাহায্যে। তো তারপর আমরা চলে যাব এর নিচে যে অপশনটা আছে ল্যান্ডিং পেজেস, এখানে যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ল্যান্ডিং পেজ। তো দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে জাস্ট ল্যান্ডিং পেজ। তো ওই ল্যান্ডিং পেজটা যদি আপনি এলিমেন্টরের সাহায্যে করতে চান, ক্রিয়েট করতে চান অথবা ডিজাইন ডেভেলপ করতে চান, তো এই ল্যান্ডিং পেজের আন্ডারে এসে আপনি ইজিলি টেমপ্লেটের আন্ডারে ল্যান্ডিং পেজে এসে নতুন করে অ্যাড এ নিউ ল্যান্ডিং পেজ এখান থেকে সিলেক্ট করতে পারেন, এখান থেকে ক্রিয়েট করতে পারেন ইজিলি। তো তারপর আমরা চলে যাব কিট লাইব্রেরি যেটা আছে, এখানে ক্লিক করব। করার পর দেখবেন এখানে বিভিন্ন ধরনের প্রিমেড টেমপ্লেট টাইপের কিছু কিছু জিনিস আছে যেগুলো ফ্রিও আছে, পেইডও আছে। আমরা যে সময় প্র্যাকটিক্যালি যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করব, তো এখান থেকে আমরা ফ্রি বা পেইড যে কোনো কিট যেগুলো আছে ওইগুলা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো, এবং যেগুলো ফ্রি আপনি এখনই অ্যাড করতে পারেন, অথবা যে সময় আমরা প্র্যাকটিক্যালি যাব ওই সময় যে সময় আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে সময়, ওই সময় আপনারা অবশ্যই বুঝবেন। আপাতত এতটুকুই বুঝালাম যে এই কিটের আন্ডারে বিভিন্ন ধরনের পেজেস বা বিভিন্ন ধরনের সেকশন আপনার জন্য প্রিমেড ক্রিয়েট করা আছে,
যেটা বাই ডিফল্ট এলিমেন্টর প্রোভাইড করেছে। তারপর যদি এইগুলা আপনি এই কিটগুলা দেখতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ, যেগুলো কিট আপনি সিলেক্ট করে দিলে ব্লগ ওর ম্যাগাজিন এই ক্যাটাগরির যে কিটগুলো আছে লাইব্রেরি, ওই অনুযায়ী কিট লাইব্রেরি থেকে ওই অনুযায়ী আপনি দেখতে পারবেন। লাইক এই যে ব্লগ ওর ম্যাগাজিনের আন্ডারে এই 3টাই আছে, তো আপনি এইগুলা 3টি প্রভার্সন, তো প্রবলেম নাই, আমরা ওইগুলো দেখবো। দেন আছে দেখবেন ট্যাগস, লাইক এইগুলা যে সময় এলিমেন্টর প্রোভাইড করেছে ট্যাগ অনুযায়ী ওরা প্রোভাইড করেছে, লাইক ডিজাইনের আন্ডারে এইগুলো আসবে না আসবে, তো আপনি এইগুলো এখান থেকে ফিল্টারও করতে পারেন। দেন কিটস বাই প্ল্যান, আপনি ফ্রি যে কিটসগুলো এগুলো দেখতে চাচ্ছেন, যদি ফ্রিতে ক্লিক করেন সবগুলো ফ্রি যেগুলো আছে সবগুলো চলে আসবে। দেন প্রোতে ক্লিক করলে যে কিটগুলো প্রো আছে সেই প্রো ভার্সনের কিটগুলো চলে আসবে। দেন অ্যাডভান্স, এক্সপার্ট ওইগুলো চলে আসবে। আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন আমরা এটাকে কেটে দিলাম। তারপর চলে যাব আমরা টেমপ্লেটসের আন্ডারে পরবর্তী যে অপশনটা আছে পপ আপস। এই পপ আপটা আসলে কি? তো যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই, আমরা চলে যাব একটা ওয়েবসাইটে, লাইক এই ওয়েবসাইটে আমার জানা মতো একটা পপ আপ আছে ক্রিয়েট করা। তো এই ওয়েবসাইটে ফুডস অ্যান্ড সাপ্লাইস এখানে আছে একটা পপ আপ। যদি আমরা এইখানে আসি, দেন যদি একটু স্ক্রল করি বা যে কোনো একটা সার্টেন টাইম পরে দেখবেন এই যে ব্যানার টাইপের কিছু একটা চলে আসছে এখানে। এই ওয়েবসাইটে ওনারা এটা সেট করে দিয়েছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে এইটাকেই বলা হচ্ছে মূলত পপ আপ। এই যে জিনিসটা সম্পূর্ণ চলে আসছে এটাকেই বলা হচ্ছে পপ আপ। এখানে একটা ক্রসের বাটন আছে, এখানে আপনি ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে পারেন। তো এটাকেই বলা হচ্ছে পপ আপ, আর এইটাই আপনি এলিমেন্টরের প্রভার্সনে গিয়ে এখান থেকে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। দেন চলে যাব আমরা এড নিউতে। যদি আমরা দেখি এড নিউতে যাওয়ার পর আপনি দেখবেন একটা টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আপনাকে বলতেছে। সো আমরা এইটা আগে বলেছিলাম প্র্যাকটিক্যালি যে সময় যাব ওই সময় দেখব। লাইক আপনি যে সময় নিউ টেমপ্লেট ক্রিয়েট করতে চাইবেন সেক্ষেত্রে আপনি এইখানে অ্যাড নিউতে এসে একটি নিউ টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে বলতেছে কোন টাইপের টেমপ্লেট আপনি অ্যাড করতে চাচ্ছেন, এবং এখানে একটা টেমপ্লেটের নাম দিয়ে আপনি ক্রিয়েটেড টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন আপনি। সো আপাতত আমরা এটা দেখাচ্ছি না, কেননা আমরা প্র্যাকটিক্যালি যে সময় এলিমেন্টর নিয়ে কাজ করব সম্পূর্ণ এই যে টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় না হয় আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। সো এটাকে আমরা এখন ক্লোজ করলাম। দেন যদি আমরা চলে যাই ক্যাটাগরিসে যাওয়ার পর দেখবেন এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, লাইক আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনার টেমপ্লেটগুলোকে রাখতে পারেন, এবং সেই কাজটি করার জন্য আপনাকে এই অপশনটির সাহায্য নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল দেওয়ার পর ড্যাশবোর্ডে যে টেমপ্লেটস এলিমেন্টটা আছে ওইটার আন্ডারে যেগুলো এলিমেন্টগুলো থাকে ওইগুলো কোনটার কি কাজ সেটা আমি আজকের ভিডিওতে এক্সপ্লেন করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।